এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা কন না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা 1000 মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহরিন। আছে না নাই? আরো জোরে বলেন না। 1000 মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন? সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজে দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সেজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নেয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে এত লম্বা সময়, এই যে একটা রাত্রি 1000 মাস চাইতে উত্তম। ও বন্ধু আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফি শাহরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রি মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ। তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। বন্ধু ফেরেশতা পাঠিয়ে দিবেন, সারা রাত ফেরেশতারা বিচরণ করবে ঘুরে ঘুরে। যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না। কি করবে?
মুসাফা করবে, বলে হুজুর ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুণাগুলি তোমার ঝরে যাবে রে। ও বন্ধু, তোমার জীবনের গুণাগুলি ঝরে দয়ে মশে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আর একদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা কন না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আরো জোরে কন না, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শোনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। ভাই কিছু কিছু কিনলে ও আচ্ছা, কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো, আরো জোরে মোদের পর আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মহাব্বতে পড়েন না। মোহাম্মদ বান্দায় আছে বন্দিগিনায়, বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা। এই নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে
বাবাকে ভুইল না, হাইরে নামাজে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মহাব্বত লা ইলাহা লা ইলাহা। তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে তো মধু, এই নামেতে তো মধু, জাহানি তো আগির দয়াল, জাহানি তো আগে, যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকি রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গুনাহ করব মাহা। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছে রে গোনাহ, জীবন গড়িয়া করছে রে গোনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গোনাহ গোলে ক্ষমা করিয়া, গোনাহ গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। এলাহো দো পিহি আর মাঝে, এলাহো দো পিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চেয়া দেখো, পিছের দিকে চেয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজাহান, নজর শুনি ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজাহান, নজর শুনি সুর মহানদী পার হয়ে যায়, সুর মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাকি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে ফুলমুড়ি পূর্বপাড়া কোশাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমুড়ি কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধান মেহমান হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুস সালিকিন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন ওয়ালিউল্লাহি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা মুকাররম দরবার শরীফ। আমি আছি গাজী সুলাইমান আল কাদরি প্রধান ওয়াজিন হিসাবে। আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা জামাল উদ্দিন মৈশান, তিনি মহতামিম ফুলমুড়ি দারুস সুন্নাহ কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা আব্দুর রব খতিব বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব, বিশিষ্ট সমাজসেবক। আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে পীর সাহেব কেবলা সহ ওলামাই কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বী। কি মুরব্বী না? কথা বলেন না। আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে ফার্স্ট টাইম থেকে, তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু মুরব্বী, তাই না? সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য, কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সাড়া দিতে হবে। মিলাদের, মাহফিলের, দরুদের, ধর্মীয় জলসার কাজ কি জানেন? যিনি আলোচক থাকবে, আলোচক যখন আলোচনা কথা যখন যেমন দুরূদ পড়বে, জিকির করবে, ছেড়ে দিবে, উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য, মিলাদের সৌন্দর্য, ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হলো এগুলো। আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একেবারে মনোযোগ সহকারে বসতে হবে। আমি জানি আপনারা অনেক কিছু জানেন, অনেক বোঝেন, অনেক বুদ্ধিমান, একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন, নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন, যদি আপনারা অনেক বিজ্ঞ, কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র। কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা, আপনারা ছাত্র। যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক। তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না। কারণ আপনি অহংকার করেছেন, প্রাউড ফিল করেছেন। নিজেকে অনেক কিছু মনে করা মানেই তো অহংকার, আর অহংকারই হচ্ছে মানুষের ধ্বংসের মূল কারণ। দেখবেন চুলার মুখ কিন্তু ছোট, কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই রকম বড় না, কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ি এখানে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে পারবেন। কথা বোঝেন নাই তো? যেটা বোঝেন না, আমার মনে হয় আপনারা জীবনেও চুলা দেখেন নাই। কথা বলেন না কেন? এই মুখ দিছে কি জন্য? বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদনাম করার জন্য, তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান? খবর রাখছেননি?
আল্লাহর ডাকার জন্য। এই তো চমৎকার। আল্লাহ বলেছেন, উনি বলেছেন আল্লাহর ডাকার জন্য। আল্লাহর ডাকা মানি তো স্মরণ। স্মরণের আরবি হলো জিকির, আর জিকিরের ইংলিশ হলো রিমেম্বার। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে? আরে মাস্ট বি করতে হবে জিকির। অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে। মরতে হবে না? কথা বলেন না। মরতে হবে না তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে? অনেকগুলো টাকা, জায়গার দলিলগুলো, গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে, বিদেশ থেকে, দেশ থেকে, এই মেমোগুলো কাজে লাগবে? বিপদের খবর কাউকে জানানো যায়? রাখতে পারে বিজ্ঞান, কিন্তু মাত্র 3.5 হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি, আর কোনোদিন পারবেও। এটা এমন একটা গোপন জায়গা, এটা এতটাই রহস্যময় একটা জায়গা। এই জায়গাটা ছোট্ট, কিন্তু এটার মধ্যে যে কি হচ্ছে, কি হবে, সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা। কারা? যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে একটু সম্পৃক্ততা আছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কবর কিন্তু একটাই। কবর কয়টাই? একটাই, কিন্তু রূপ নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে, এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা ধামা চাপা দিতে জানি এবং পারি। আমার কথা কি বুঝে? বুঝলে তো কথা বলতে হবে। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হাঁকে হাঁ বলতে হবে, নাকে না বলতে হবে। কারণ যেহেতু আমরা মুসলমান, আমাদের হিসাব মরলে আমরা তো মরেই পার পাবো না। মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর। মরার পরের জীবন কি আরো ভয়ঙ্কর। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে শক্তভাবে ধরবে। ধরার পর ধরার উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে যেমনি ভাবে, তার চেয়ে শক্তভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে। হিসাব কি আমরা দিতে পারবো? পারবো না। কেন পারবো না? আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করতে, আমরা করছি দুনিয়ার জিকির। কথা বলে না? আল্লাহ বলছে কার জিকির করতে? আল্লাহর জিকির করার জন্য, আর আমরা করছি দুনিয়ার জিকির। এখন দুনিয়া কি আমাদের জন্য নিয়ামত? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসেনি রে? আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সবই নাকি আল্লাহর। কার? আল্লাহর। সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। অস্বীকার করার সুযোগ আছে? আমার কথা আপনারা বুঝেন? সবচেয়ে দুঃখের খবর, আমরা ধামাচাপা দিতে জানি এবং ধামাচাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই, তাই না? শুধু কিসের জন্য? দুনিয়াতে একটু বিলাসবহুল ভাবে জীবনযাপন করার জন্য, একটু সুখীভাবে সুখের জীবনযাপন করার জন্য। কিন্তু আল্লাহ যারা দুনিয়ার ফিকির করছে, দুনিয়ার জিকির করছে, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি, বিলাসিতা করছি, দুনিয়ার মধ্যে যে আমরা যা করছি, এগুলো নাকি ধোঁকা। কে বলেছেন? আল্লাহ। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? যাবেনটা কেমনে? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ কি বলে? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনি অসুস্থ মানুষের মতো আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে পারেন না? এই তো আমার চাচা কত সুন্দর করে বলছে। সবাই এরকম আমার চাচার মতো বলেন তো জোরে। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। গায়ে জোর দিছে কে? নিব কে? বুঝেন না? হ্যাঁ,
দুনিয়ার হিসাব তো ভালোই বুঝেন, ঠিক নেই? শুধু বুঝেন না ইমাম সাহেবটা, কইলেন কইবেন হুজুরি কি কই গো, হ্যাঁ একটু তেরামেরা কওয়া লাগে মাঝে মাঝে। সবই ঠিকঠাক থাকে, শুধু ঠিক থাকে না ইমাম সাহেবটা। কোনটা? সব ঠিক, শুধু ইমাম সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই ঠিক। কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি, দুনিয়ার জিকির করছি। এই জন্য আমি আপনাদের বনু স্টপ ইউর মাউথ এভরিবডি, জবান সবার বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, মাস্ট বি, বাধ্যতামূলক। কারণ এটা ক্লাস, এটা কি আমি আজকে স্যার, আপনি মানলে মানেন না মানলে নাই, এইটাই হেসা। কি মিশা কথা, কত ফিডা যে খাইছি আমি, তো আজকে আমার ছাত্ররা মারমু না, কিন্তু আমি যে কত মায়ের খাইছি কি রে, যেই ফিডা দিছে ও পরীক্ষা যদি 19-20 হয়েছে, পরের ক্লাসে আইয়ে তো দিছে দুনা সারে। এই দুনা খাইছি দেখেই আজকে আল্লাহ জায়গায় আনছে, আমিন কোন আমিন। কিন্তু আমি এরকম টিচার ঠিকই, কিন্তু আজকে বেত নাই। তো এটা কি একটা সুযোগ আছে না, হ্যাঁ, যে আমরা স্যার বালা আছে, বেত লই আইছে না। আলহামদুলিল্লাহ বলেন না। আমি চাইছি আপনারা একটু হাসেন, আপনাদের মনটা একটু সুন্দর হোক, একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে। যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে। আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় তোমরা কার জিকির করো? আমার জিকির করো। তাহলে আল্লাহ তুমি কি করবা? আল্লাহ কয় আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন না। আরে মিয়া এদিকে তাকান, আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবেন, কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, হুজুর অথবা চাচা গো, বাবা গো, আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূলের কথা তিনি বলেছে, তিনি আপনারা শুনেছেন, একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি যদি মুমিন হন, সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারবো আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। কিরে মজার খবর না? ওমা আই কি বানাই কইছি না? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ কয় তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির। তো আমি যেহেতু মন থেকে আল্লাহর জিকির করছি, তাইলে আল্লাহ আমার জিকির করছে, এটাই তো বিশ্বাস করতে হবে, এটাই তো মুমিনের চিন্তা। তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে স্মরণ করো? আরে শুধু স্মরণ নেই, আল্লাহ রাসূলকে দিয়ে বলে, রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার উম্মতগুলোকে, তারা যখন কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকি। আল্লাহর জলসা তো হয় ফেরেশতা নিয়ে, এখানে কোনো কলঙ্ক নাই, আমাদের জলসায় কলঙ্ক আছে। কথা বলেন না কেন? আজকের ওয়াজ তো বোকা মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়, আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য। বুদ্ধিমান অনেক বেশি ক্লেভার যারা, চালাক যারা, ইন্টেলিজেন্ট যারা, তারা আসবে আজকের এই মাহফিলে। কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আমি তো সারা রাতই ঘুমাই, আজকে রাত ঘুমাবো না, আজকে রাত আমি রুহের বাজার করব। এটা কিন্তু রুহানিয়াতের বাজার, এখান থেকে মুমিনরা অনেক বাজার করে নিতে পারবে। আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না। 100% এই বাজারের রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে, বর্জকি জীবন, কবরের পরের জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয় আমাদের জিকির, আল্লাহর জিকির করতে, আমরা করি দুনিয়ার জিকির। এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি ধোঁকা। কে বলে? আল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের একেবারে শেষ বর্ডারে লেখা, কোরআন শরীফ খুলে দেখেন। এবার এখান থেকে আমি একটু যাই, আমরা ধোঁকার মধ্যে থাকি, আর যেখানেই থাকি আমরা পুঁজি তো করতেছি না? কথা কয় না। আমরা যার যার জায়গা থেকে কি একটু পুঁজি করতেছি না? ধরেন কেউ 500 টাকা রাখছে বাচ্চার জন্য, কেউ 1000 টাকা, কেউ একটা গাছ, এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য তো আমরা একটু জমা করতেছি। তো এই যে জমা করতেছি, আল্লাহ সূরা আলে ইমরানে বলছে এটা ধোঁকা। আর কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কাল হাসরের দিন কাজেই লাগবে না। তো কি করলাম আমি? আল্লাহর হুকুম অমান্য করে কি ভালো কিছু করলাম?
নাকি একেবারে খারাপের শেষ প্রান্তে? তাহলে আমরা ধোকার মধ্যে থাকতে চাই? আর যা ধোকার মধ্যে থেকে জমা করব এগুলো যেহেতু কাজে লাগবে না, তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না। সম্মানিত উপস্থিতি, ওই যে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওমা, দুই চারজনে কইছে আল্লাহু আকবার, বাকি তারা তো আবার যেই হে কিও লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? কথা কয় না, স্বাদ হয় না। না, লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী না, তার মানে খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যতক্ষণ আপনি প্রেম করতে না পারবেন, কোশ্চিনকালও আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন? মজা পাইলে তো মানুষ কিছু করে, কথা বলেন না কেন? তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না? কি নিয়ে যাবে? এটা তো জাস্ট একটা ফর্মালিটি। এই জীবনটা যেই কোনো মুহূর্তে অসুস্থ হতে পারেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারেন, যেই কোনো মুহূর্তে বিমার আসতে পারে, কিন্তু ওই পাঠটা এমন একটা পাঠ, এত কঠিন, একটু ধৈর্য ধরতে হবে, একটু মন দিয়ে শুনতে হবে, আমাদেরকে একটু সচেতন হতে হবে, অন্যথায় আমাদের উপায় নাই। জানেন, এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায়। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়, হসপিটাল খুঁজে পাওয়া যায়, যায় না? কথা কন না, যায় তো, সবই পাওয়া যায়, কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না। ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলতেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না, পালাইয়া যাইতেও পারবে না। যারা জাহান্নামী হবে তারা বাঁচতে চাইবে, পালাতে চাইবে, আল্লাহরে বলবে আল্লাহ নালে মৃত্যু দাও, কিন্তু আল্লাহ বলে না, মরণ তো একবারই, মরণের আর সুযোগ নাই, বাঁচারও সুযোগ, এখান থেকে পালিয়ে যাওয়ারও বন্ধু কোনো সুযোগ নাই। কি করবা সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আয় হায় রে কপাল রে, আল্লাহ কি করে না? বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলে কে? আল্লাহ পরে বলতেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা জানেন, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে ভালোবাসে না। সুবহানাল্লাহ নি কয়? আল্লাহ কয় ভালোবাসে না, এটাই কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বেজাল লাগাই দে, জোরে কর না নাউজুবিল্লাহ। খারাপ খবর শুনলে সবসময় নাউজুবিল্লাহ বলবেন। কি আল্লাহ কয় বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও বন্ধু, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসে না। রে ফুলমুরি পূর্ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওমালিজ জালিম, জালেমরা যখন বিপদে পড়ে, জালেমরা যখন বিপদগ্রস্ত হয়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আরে নাউজুবিল্লাহ কর না কেন? আরে আরো জোরে। এগুলো তো আপনাদেরকে ভাবানোর কথা, চিন্তা করার কথা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ জুলুম করে না বান্দার উপর, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। তার মানে কি? জুলুম করে কিসের জন্য? দুনিয়াটার জন্যই তো। কথা বলেন না, কিসের জন্য? শুধুই দুনিয়ার জন্য। যদি দুনিয়ার লোভ লালসাটা আমাদের মধ্যে এত বেশি কাজ, হ্যাঁ, লোভ না থাকলে তবে বাঁচতে পারবেন না। যেমন আপনাকে ভাত খাইতে হবে,
এই খাওয়ার জন্য আপনাকে উপার্জন করতে হবে, উপার্জনের জন্য আপনাকে কাজ করতে হবে। এই ধরনের লোভ তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, কিন্তু ওই লোভ করা যাবে না যেই লোভ আপনার একেবারে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি থেকে আপনাকে দূরে ঠেলে দিবে। শুধুই পৃথিবীর লালসা নিয়ে আমরা নিমজ্জিত থাকবো, এইরকম ধরনের কোনো লালসা আমাদের মধ্যে থাকা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? আমরা সেই লালসা থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে বন্ধু। জিকিরটা এমন ভাবে করবা, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ স্মরণটা আমি কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আল্লাহও জানিয়ে দিলেন বন্ধু, বেশি বেশি করে জিকির করার জন্য কেমন করে করবেন আমি বলে দিই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির কি? জিকির কাকে বলে? কোনটা কোনটা মাওলার জিকির জানতে বড় মনে চায়। ও বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলেন, বারণ করলেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, আজকে মাহফিল এসেছেন এটাও জিকির। আবার হজে যারা যায় হজ করার জন্য সেটাও জিকির। হজ তো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এই জন্য ওটা হয়ে যায় জিকিরের জুলুস। কি? যেই জিকির বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন আমরা নামাজে যাই, এটা জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বলবো জিকিরটা আপনাদেরকে বুঝে নিতে হবে। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আমি আপনাদেরকে বলছি বন্ধু, নামাজ নামক জিকির যে আমরা করি, অমনোযোগী হয়ে করি, উদাসীন হয়ে করি, অপবিত্র পোশাক নিয়ে আমরা সেই জিকির করি, উজু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হই না, অপবিত্রতা নিয়ে জিকির করি, এই জন্য জীবনের গুণাগুলি মাফ হয় না। জিকির করার পরেও পবিত্র হতে পারি না, জিকির করার পরেও ভালো চিন্তা মাথায় আনতে পারি না। তার কারণ হলো বন্ধু, আর যদি পরিপূর্ণভাবে আপনি জিকির করতে পারেন, নামাজও কিন্তু জিকির, এটা শ্রেষ্ঠ জিকির। কি জিকির? বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরে কিনা? আমার দিকে মন নাই, মন থাকবো কইতে। আপনি তো আপনাদের সামনে কি ওয়াজ করবো? আপনারা এখনো তো নিজেরই নিজে চিনতে পারেন নাই। আপনি কেডা? কইতে আইছে, আবার কই যাইবেন? আগে কই আছিলেন, এখন কই আছেন, এবং যাওয়ার পরে কই যাইবেন? কার কাছে থাকবেন? খবর তো নাই। যার কাছে নিউজ নাই সে নিউজের মজাও বুঝে, যার সিনায় প্রেম নাই সে প্রেমের মজাও, যার পেটে গ্যাস্ট্রিক তার খাবার খাওয়ার কোনো ইচ্ছা, কারণ তার পেটটারে তো নষ্ট করে ফেলছে গ্যাস্ট্রিকে, এই জন্য তার খাবার খাওয়ার কোনো কি নাই, রুচি নাই। তো রুচি না থাকলে খাবেন কোত্থেকে? আমি আপনাদেরকে বলি কি, মজার ওয়াজটা ঢুকলাম, আপনারা আবার আমাকে ব্রেক দিয়ে দিলেন। আপনাদেরকে একটু বুঝাই, এই যে আপনারা এখানে মানুষ আইছেন না, এই মানুষ হিসাবে আমরা আলাদা আলাদা সবাই চিনি, তাই তো? মানুষ, এই মানুষরে আল্লাহর কোরআনের ভাষায় কয় ইয়া ইউহান নাস, আবার কখনো বলে ইয়া ইউহাল ইনসান। এই মানুষটার ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো কোন মানুষটাই? মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা, এটা হলো এই মানুষ। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? এই আত্মা যদি না থাকে আপনার দেহ থাকবে? যেমন আমি প্রমাণ দিই, যেদিন আপনার আমার দেহে আত্মাটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। ছিলাম?
মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, তখন আর রুহের জগৎ থেকে রুহুটা আপনার আমার ভিতরে দিয়ে দিল। পৃথিবীতে আসলাম, মা বাবা নাম রাখলো, মাতার চুল ফালাইলো, সেই নামে আজও পর্যন্ত আছি। কিন্তু আরেকদিন যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে, ওই যেদিন ছিলাম না ওই দিনের মতো আবার আমরা থাকবো না। নামের আগে যুক্ত হবে কি? মরহুম। কি যুক্ত হবে? মরহুম। তার মানে কি আপনিও মরা, আমিও? তাহলে এখান থেকে কোনটা বোঝা যায়? আপনার আসল মানুষ কি এই মাথা থেকে পা পর্যন্ত এইটা না ভিতরেরটা? তো এখানে ভিতরেরটা রাখতে হইব। আপনাদের ভিতরেরটা এখানে নাই দিককে তো কতক্ষণ এদিক চান, কতক্ষণ হেদিক চান, কতক্ষণ উপরে চান, আবার পিছন দিয়ে কেটা যায়, আবার হেডেও চান। মাথা ঠিক করতে হবে। আর না হে নামাজ দিয়া, রোজা দিয়া, মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না, কারণ আসলটা তো লগে নাই। আপনি বৈশা রয়েছেন এখানে চিন্তা করতেছেন, আরে ভাই জানি কি তা হয়। আরে বাড়ি কি আপনি পাহারা দিয়ে রাখতে পারবেন? পাহারা তো দিবে আল্লাহ। আপনার বাড়ি দেখার দায়িত্ব কার? আল্লাহ। তো আপনি আল্লাহর উপর ছেড়ে দেন না। আল্লাহ না বলছে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে? আল্লাহর উপর যারা নির্ভর করে, যারা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, আল্লাহকে আমি তাদেরকে পছন্দ করি। তো আপনার আর টেনশনের দরকার আছে নাকি? আপনি যে এখানে মাহফিলে আইছেন, আপনি কি আসলে মাহফিলে আইছেন? আপনি তো আইছেন আল্লাহর কাছে। কার কাছে? আপনি আসলে মাহফিলে আসেন নাই, আপনি মূলত আসছেন কার কাছে? বুঝেন নাই? আপনি তো মাহফিলের দিকে হেঁটে হেঁটে এসেছেন, আপনি জানেন আমি মাহফিলে যাই, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি মাহফিলে আসেননি, আপনি এসেছেন হেঁটে হেঁটে আল্লাহর দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আপনি আল্লাহকে পাওয়ার জন্য যত তাড়াতাড়ি আসতে চান, তার চাইতে অধিক তাড়াতাড়ি আল্লাহ আপনার আপন হয়ে যায়। তাইলে আপনি এখানে যাইছেন, বুঝে আসছেন তো? আপনার মতো অসংখ্য মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, আপনি চলে এসেছেন এই জান্নাতের বাগানে। আপনি মূলত আজকে মাহফিলে আসেননি, আপনি হেঁটে হেঁটে এসেছেন আল্লাহর দিকে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আসে, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যতটুকু আল্লাহর দিকে যেতে চান, তার চেয়ে অনেক গুণে এগিয়ে আসেন আমার আল্লাহ। আপনি আল্লাহকে যত আপন করে কাছে পেতে চান, তার চাইতে অধিক আপন হয়ে যায় আল্লাহ আপনার। বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে খাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। তাইলে আপনার আর কোনো লাভ আসেনি না লস? শুধুই লাভ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করবে, ঠিক আল্লাহর সাথে আল্লাহর বান্দার সাথে আল্লাহ থাকতে তেমনই হবে। আপনি যদি মনে করেন আমার মাওলা দয়াল, আপনার জন্য দয়ার সাগর। আপনি যদি মনে করেন আমার মাওলা আমাকে সংরক্ষণকারী, আমার সব কিছু নিয়ামত দানকারী, ঠিকই দেখবেন অন্য সবাই যেটা পায় না আপনি সেটা পেয়ে যাবেন। কারণ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর, চিন্তাধারার উপর নির্ভর করে। কেউ হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার, কেউ হয় এসপি, কেউ হয় ডিসি, কেউ ঘুষের চাকরি ছেড়ে দেয়, ঘোষ দেখলে ভয় পেয়ে দূরে চলে আসে। আর একজন চিন্তা করে, না না আমার ওটাই লাগবে, কারণ আমার অনেক পয়সার প্রয়োজন। কথা বলেন না কেন? এটা কিসের কারণে হয়? চিন্তাধারার কারণে। কারো চিন্তা পবিত্র, এই জন্য সে পবিত্র দিকে আল্লাহ নিয়ে যায়। কারো চিন্তা অপবিত্র, কারণ আল্লাহ দুটো দিচ্ছেন, একটা দিয়েছেন আগুন, একটা দিয়েছেন পানি, একটা দিয়েছেন সুখ, একটা দিয়েছেন দুঃখ। আল্লাহ বলে দিয়েছেন, এই দিকে দুঃখ আছে তুমি বেছে নিলে নাও, ওই দিকে সুখ আছে তুমি বেছে নিলে নাও, কিন্তু হিসাব দিতে হবে, মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, আল্লাহ বিচারের জন্য শাস্তি আপনার কাছে হিসাবের জন্য আপনাকে শক্ত করে ধরবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। এখন শুধু আল্লাহর জিকির করলে সারবো না, নবীরটাও করা লাগবে। কথা কন না কেন? নবীরটা আগে। কারটা আগে? রাসূলেরটা আগে। কারণ আল্লাহ জেনেছে, যিনি আল্লাহ চিনিয়েছেন ওনারটা আগে। ওয়ার্ডার কার? আল্লাহর। আল্লাহ কয় আগে আমার হাবিবের কাছে যাও, তাইলে মনে করলা আমার কাছে আইসা গেছো। আমার হাবিবকে মানো, তাইলে মনে করবা তোমরা আমার আল্লাহকে মেনেছো।
কারণ আল্লাহ বলতেছেন লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে রাসূল যদি না হতো আপনি আমি আমরা আল্লাহর খবরও জানতাম না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি রাসূলকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার হাবিবকে ভালোবাসার কারণে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, এটা কোনো বুড়া জোয়ান নাই, যুবক যুবতী নাই, ইমানদার মুমিন মুমিনা যেই হোক না কেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, রাসূল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ, এটা তো মজা হয় না? ওমর খোদা মুই কি আনতাম, লবণ কত আনতাম, লবণ তো শর্ট। সুবহানাল্লাহ, কিটা জানেননি? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলতেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, এটা কিসের বাগান? জান্নাতের বাগান নি, মসজিদ জান্নাতের বাগান নি, কথা কয় না। আরে খুদারে ঠোঁট দো সিলাই লিগো দইরা, কথা কই দেখতেন না তো, বুঝেন না কিছু? আরে কথা কয় না। একটা হাদিস কই, আপনারা আবার আমার কথা রাগ হইয়েন না। আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক সুস্থ সবল, হাদিস শরীফের মধ্যে এসছে, আমরা আল্লাহ বিপদে ফালায় না কেন জানেন? আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন নবীজির হুজরাতে এসে হাজির হয়ে গেল, ও বন্ধু, তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বলছিল, ও আজরাইল, আমার প্রাণ ফাঁকি নিতে আসছো, কোনো দুঃখ নেই, তবে আমার প্রশ্ন আছে। কই প্রশ্নটা কি গো নবী? উত্তর দেওয়া ছাড়া, উত্তর জানা ছাড়া আমার প্রাণ পাখি নেওয়ার অনুমতি দিব না। আমার সুবহানাল্লাহ কয় না? আমনের কাছে আজরাইল খারইতো না, নবীর কাছে আইয়া নবীর আগে সালাম দিছে আজরাইলে। সালাম দিয়ে কইতেছে, নবী আল্লাহ তো পাঠাইছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার তো প্রশ্ন আছে, উত্তর জানতে হবে, এরপরে অনুমতি দিব। সুবহানাল্লাহ কয় না? আরে আর জোরে বেকুবের মতো বয়ে রইছে। এটা বাজার, বাজার, এটা মার্কেট। এটা কিসের মার্কেট? তার চাচা ঠিক আছে, একটি ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম 2-4টা মজার মানুষ পাইলে নিয়ে ওয়াজ ঘন্টার পর ঘন্টা চালানো যায়। আমরা কি ওয়াজ নিজের জোরে করি না, খোদার দয়ায় করি। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর ধন আল্লাহ যাকে মন চায় তাকে দেয়, কারণ এই ধন সবাই চায়। কিন্তু এই ধনটা যেটা আলেমদের সিনায় দেওয়া হয়েছে, এই ধন নিয়ে সবাই বাঁচতে চায়, এই ধন নিয়ে সবাই খুশি হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তার সিনায় ঢুকাইয়া দেন এই আলেম। সুবহানাল্লাহ বলেন না? আমার এক ছাত্র, আমি হাদিসটা বলবো, আমার এক ছাত্র, ওরে বললাম তুমি হুজুর হইবানি? কয় না। কেন? হুজুর হইতাম না। কেন? আমার আব্বু কইছে হুজুরা নাকি মানুষের বাড়ি ঘুরা ঘুরা খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এবার চিন্তা করেন এই বাচ্চার মাথায় কত বদ চিন্তা ঢুকাই দিছে। হুজুর না থাকলে পৃথিবী থাকতো? আল্লাহর ওলি না থাকলে পৃথিবী থাকতো? আর এত হুজুর থাকতে এ তো বাংলাদেশ ঠিক নাই। চুরি, ডাহাতি, মিছা কথা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, কপালে পিস্তল ঠেকানো, এত হুজুর থাকার পরে, এত বয়ানের পরেও তো ঠিক নাই। হুজুর না থাকলে যে কি হইতো আল্লাহই জানে। কি চাচা ঠিক না? আমার দিকে তাকান, কেন কইছি ঠোঁট সিলাই লাইব তো আল্লাহ কুদরতি ভাবে সিলাইব, আপনি কিন্তু সুস্থ হয়ে থাকবেন। মে 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 করবেন, তাই তো না। বুঝেন নাই? আল্লাহ রাসূল জানাই দিছে বুদ্ধিমান মানুষ ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। সুবহানাল্লাহ বলেন না? তুমি জানো একদিন তোমার সম্পত্তি থাকবে না, ফুরিয়ে যাবে। সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে যারা আল্লাহর কাছে লাগায়, নবীজি আল্লাহ রাসূল কোনো কিছু বাদ দিয়ে যায় নাই। সমস্যা হচ্ছে আমরা সেগুলো শিখি না। শোনেন, এদিকে তাকান, আমি কেন বললাম, আপনারা রাগ করেন না। আল্লাহ রাসূলের সামনে একজন খাবার খাচ্ছে, বুঝছেন তো? তিনি খাচ্ছেন যে বাম হাতে। কোন হাতে?
বাম হাতে, রাসূল বলতেছে তুমি ডান হাতে খাও। ওই বেয়াদব বলতেছে না না, আমি তো ডান হাতে খেতে পারি না, আমি ডান হাতে খেতে সক্ষম নই। রাসূল কিন্তু জানে তার ডান হাতটা সুস্থ, অহংকার করেছে, আত্মগরিমা করেছে, মোড নিয়েছিল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিল তুমি আর যেন না পারো। নাউজুবিল্লাহ বলেন না। নবী বলতেছে তুমি ডান হাতে উঠিয়ে খাও। সে কয় না না, আমি ডান হাতে উঠাতে পারি না, আমি বাম হাতে খাই। অহংকার করলো। নবীজি বলল তুমি যেন কোনোদিন আর এই ডান হাতে খেতে না পারো। বন্ধু আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হাদিস শরীফে একাধিকবার দেখেছি বন্ধু, আল্লাহর নবী বলার পর থেকে তার এই সুস্থ হাতটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুর একদিন আগেও সে ডান হাতে কিছু খাইতে পারে নাই। আহারে আবার কয় সুবহানাল্লাহ, কই যেতাম হেতির বালাত কানা হয়ে গেছে। এইটা শোনার পরে কি আপনি সুবহানাল্লাহ কইবেন? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। ওই তো না, আজ কাম হইতো না। এবার বুঝেন বেয়াদবি করা। এখানে কথা তো আল্লাহ বা রাসূলের। এটা একটা প্রেমের বাগান, এটা একটা মার্কেট। আপনারা এখান থেকে বাজার করে নিয়ে যাবেন আজকে। আল্লাহ রাসূল যে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে তোমরা ফল তুলে তুলে খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফলটা কি বলবনি? আমার নবীজি বলতেছে জান্নাতি আমরা যে আইসি মেহমান, আমরা কিন্তু আজকে মেহমান, আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। আল্লাহ রাসূল কইতেছে তোমরা জান্নাতের বাগানে যখন যাইবা উপাস রাস্তা কিল্লাই, উপাস আসার দরকার নাই, জান্নাতের বাগান থেকে তোমরা ফল কুড়াইয়া খাইও। নবী গো এই ফলটা কি? নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামমি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামমি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামরি বলা, আমর
হতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।